আপনাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হওয়া দরকার। কেন এই ধরনের পোস্টার আপনাদের মিটিংয়ে আসবে? কেন এই ধরনের বক্তব্য আপনাদের মিটিংয়ে আসবে? কেন এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে? আপনারা কারা কোন বডি ল্যাঙ্গুয়েজে বক্তব্য দিয়েছেন আমরা লক্ষ্য করেছি। আমরা তা চাই না। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে এখনো আমরা চাই, এখনো আমরা আহ্বান জানাই, আমাদের যে ঐক্য, সেই ঐক্য ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য, আমাদের সেই ঐক্য হাসিনার বিচারের বিরুদ্ধে ঐক্য, হাসিনার বিচার চাওয়ার ঐক্য, আপনাদের সেই ঐক্য আমরা চাই। হাসিনার সঙ্গে যারা সঙ্গপাঙ্গ হয়ে এই দেশের ক্ষতি করেছিল, ফ্যাসিস্ট ভূমিকা থেকে যে কর্তৃত্ববাদী শাসন করেছিল, যে দুঃশাসন তৈরি করেছিল, যে অন্যায় করেছিল, যে অত্যাচার করেছিল, যে লুণ্ঠন করেছিল, আজকে সে ঐক্যই হওয়া দরকার। সে ঐক্যের মধ্য দিয়ে অবশ্যই সবার আগে হাসিনার বিচার আমরা চাই। সবার আগে আমরা হাসিনার যে সঙ্গপাঙ্গ তাদের বিচার চাই। তাদের বিচার না করে আজকে বিভিন্নভাবে আজকে ষড়যন্ত্রকারীদেরকে সুযোগ তৈরি করে দেওয়া, আমি মনে করছি এটা আমাদের মধ্যে যে একটি ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় যে ঐক্যমত তৈরি হয়েছিল, সেই ঐক্যমতের একটা বাধা এবং বিপত্তি হতে পারে। তাই উদাত্ত আহ্বান জানাই, আপনাদের শুভবুদ্ধির হওয়ার মধ্য দিয়ে জাতিকে ঐক্যে নিয়ে আসার জন্য যা যা করণীয় তাই করা উচিত। এবং সেখানে যদি আমাদের সহযোগিতা আরো বেশি প্রয়োজন হয়, আমরা এক পেয়ে দাঁড়ানো রয়েছি। কারণ আমরা চাই আগামী দিনে এই জাতি মানি বাংলাদেশের ভবিষ্যৎ, এই জাতি মানি বাংলাদেশের ঐক্য, এই জাতি মানি গণতন্ত্রের বীজ। যে গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সংস্কারও থাকবে। গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটি সঠিক নির্বাচন করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ আজকে আমরা এখান থেকে করতে পারি। তাই আজকে আমাদের জোরালো দাবি, এখনো আমাদের সকল মামলা প্রত্যাহার হয় নাই। অবিলম্বে আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে। শেখ হাসিনার বিচার করতে হবে। শেখ হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার করতে হবে। যারা গুম হয়েছে গত 15, 16, 17 বছর, যারা খুন হয়েছে তাদের পরিবারকে আর্থিক অনুদান দিতে হবে। যারা আহত হয়েছে, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে। আমরা এই দাবিগুলোকে প্রাধান্য দিচ্ছি। সুতরাং এই দাবিগুলোকে সামনে রেখে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক অধ্যায় তৈরি হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জওয়ান হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।